আলোচনাতে যুক্ত হয়েছেন সহকর্মী ওমর ফারুক ও ফরহাদ বিনুর। শুরুতে যাচ্ছি ওমরের কাছে। ওমর, দলগুলোর কেন্দ্রীয় নেতারা কি বলছেন আন্দোলনে আর পরবর্তী কর্মসূচির ব্যাপারে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা? লাবিবা, আপনাকে ধন্যবাদ। আসলে বেলা 2টা থেকে কিন্তু এই যে জামায়াত ইসলামী আন্দোলন সহ যে 8টি রাজনৈতিক দল রয়েছে তাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে আজকে পূর্ব ঘোষিত যে সমাবেশ সেটি কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। মাত্র ধর্মীয় গ্রন্থ তেলাওয়াতের মাধ্যমে, পাঠের মাধ্যমে কিন্তু আসলে এই সমাবেশ শুরু হয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আসলে নেতৃবৃন্দরা আসছেন। আমরা দেখেছি আসলে এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে দেখাই যে স্টেজে কিন্তু ইতিমধ্যে 8টি যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলগুলোর যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত আছেন খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, খেলাফত আন্দোলন সহ জামাত ইসলামের সেক্রেটারি সহ যারা আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন। যদি আমি আপনাকে দেখাই যে আসলে এই মুহূর্তে কিন্তু আসলে এই মঞ্চে যে অস্থায়ী যে মঞ্চ, সেই অস্থায়ী মঞ্চের চারপাশেই কিন্তু নেতাকর্মী অর্থাৎ 8 দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি বলছেন যে এই যে তাদের যেই 5 দফা দাবি অর্থাৎ জুলাই বাস্তবায়ন আদেশ জারি এবং যে জুলাই সনদের আইনি ভিত্তিতে যে গণভোট সেটি যাতে নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করা হয়। এর পাশাপাশি তারা যেটি বলছেন যাতে এই গণভোট যদি নভেম্বরের মধ্যেই যদি দেওয়া হয় এবং নির্বাচনের আগে যদি সেটি সম্পন্ন হয় তাহলে সেটি যে আগামী নির্বাচনে যে লেভেল প্লেইং ফিল্ড, সেই লেভেল প্লেইং ফিল্ডটিও কিন্তু নিশ্চিত হবে বলে তারা বলছেন। দর্শক, আমরা যদি আপনাদেরকে দেখাই আসলে দলীয় যে নেতাকর্মীরা আছে, 8 দলীয় নেতাকর্মীরা জামাত ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, তারা কিন্তু তাদের দলীয় পতাকা এবং তাদের যে দলীয় যে ব্যানারগুলো আছে সেগুলো নিয়ে তারা কিন্তু সমাবেশ স্থলে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন তাদের যে 5 দফা দাবি, সে 5 দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু ঘরে না ফেরার হুঁশিয়ারি দিচ্ছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে এখানে জামাতের কয়েকজন নেতা কিন্তু তারা বলছেন আসলে যদি তাদের যে 5 দফা দাবি অর্থাৎ জুলাই বাস্তবায়ন আদেশ জারি, গণভোট এবং আগামী নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়ন, যদিও ইতিমধ্যে উচ্চকক্ষে পিআরের বিষয়টি জুলাই সনদে রয়েছে, প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং 14 দলের নিষিদ্ধ অর্থাৎ বিগত সময়ে আওয়ামী লীগ সরকারের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার সহ সেই দাবি যদি বাস্তবায়ন না করা হয় তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে, তারা মার্চ জমা করার হুঁশিয়ারি দিচ্ছেন এবং আজকের এই সমাবেশে বাকি যে বিষয়গুলো আসলে পরবর্তী কর্মসূচি কি হবে সেটি সময় গড়াবার সাথে সাথে আমরা জানতে পারবো। তবে কিছুক্ষণ আগে শুরু হয়েছে, এটি শেষ হবে বেলা 4টায় এবং একই সাথে আমরা জানতে পারবো যে এই যে 8 দল তারা যে বিভিন্নভাবে কর্মসূচি পালন করে আসছে, পরবর্তী কর্মসূচি তারা কি দিবে সেটি কিন্তু বেলা কিছুক্ষণ পরেই আমরা জানতে পারবো। লাবিবা, এই ছিল আমার কাছে পল্টনের যে সমাবেশ সেখান থেকে। এই মুহূর্তে চলে যাব আমাদের আরেক সহকর্মী ফরহাদ বিনুরের কাছে। ওমর, আমরা দেখছি যে বিশেষ করে জোহরের নামাজের পরপরই কিন্তু এখানে যে মানুষের ঢল সেটি কিন্তু নামতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি বিশেষ করে বাইতুল মুকাররম মসজিদ থেকে সেখানে কিন্তু বড় একটি ঢল এসে এই আজকের এই সমাবেশে এসে যুক্ত হয়েছে। এছাড়া আমরা দেখছি যে পল্টন মোড়ের আশপাশে যত সড়ক রয়েছে সব জায়গা থেকে কিন্তু আমরা দেখছি যে বড় বড় মিছিল নিয়ে 8টি দলের যে নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশস্থলে এসে উপস্থিত হচ্ছেন। আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ জাগপা, যার এই যে 8টি দল রয়েছে সব দলের নেতাকর্মীরাই কিন্তু আমরা দেখছি যে ব্যানার ফেস্টুন নিয়ে কিন্তু তারা এই সমাবেশস্থলে আসছেন এবং অনেকেই তাদের দলীয় প্রতীক, সেই দলীয় প্রতীক কিন্তু নিয়ে আসছেন। কেউ দাড়িপাল্লা, কেউ হাত পাখা, এভাবে করে কিন্তু তারা প্রতীকগুলো নিয়ে আসছেন এবং
মূলত যে বিষয়টি আমরা এখানে দেখছি যে তাদের যে 5 দফা দাবি রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে, সাংবিধানিক আদেশ জারি ও নভেম্বর মাসে গণভোট আয়োজন সহ যে 5টি দফা রয়েছে, এই 5টি দফা যে কোনো মূল্যে এই সরকারকে বাস্তবায়ন করতে হবে, সেই দাবি কিন্তু নেতাকর্মীরা তাদের স্লোগানে জানাচ্ছেন। এবং আমরা দেখছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সহ 5 দলের যে শীর্ষ নেতারা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হতে শুরু করেছেন। এছাড়া আমরা যে সাধারণ যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তাদের দলীয় যে এজেন্ডা, এই 5 দফা যে দাবি, সেই দাবি বাস্তবায়ন তারা যে কোনো মূল্যে হোক চান এবং তারা আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয় সেই দাবিটা কিন্তু তারা এখান থেকে করছেন। এবং আমরা দেখছি যত সময় ঘনিয়ে আসছে এই পল্টন মোড়কে কেন্দ্র করে তার চতুর্দিকে কিন্তু আমরা দেখছি যে জনসমাবেশ কিন্তু এখানে মানুষের জনসমাবেশ কিন্তু জনসমুদ্রে রূপ নিতে শুরু করেছে ধীরে ধীরে। এবং বিশেষ করে আমরা দেখছি পল্টন মোড় হয়ে যে রাস্তাটি কাকরাইলের দিকে চলে গিয়েছে, মূলত এই সড়কেই সবচেয়ে বেশি এই মুহূর্তে আমরা জনসমাবেশ দেখছি এখানে। এবং এর আশপাশে আমরা দেখছি যে সচিবালয় হয়ে যে রাস্তাটি গিয়েছে, এছাড়া গুলিস্তানের দিকে যে রাস্তাটি গিয়েছে এবং বায়তুল মোকাররম হয়ে মতিঝিলের যে রাস্তাটি গেছে, মূলত পল্টন মোড়কে কেন্দ্র করে এর চতুর্দিকে কিন্তু মানুষরা এই 5টি দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এই সমাবেশস্থলে এসে উপস্থিত হচ্ছেন। তো এই ছিল আমার কাছে পল্টন মোড় থেকে জামায়াতে ইসলামী সহ 8টি রাজনৈতিক দলের সমাবেশ থেকে সবশেষ তথ্য। পল্টনের জামায়াত সহ সমমনা দলগুলোর সমাবেশ চলছে, আর সে খবর জানছিলাম আমাদের সহকর্মী ওমর ফারুক ও ফরহাদ বিন নূরের কাছ থেকে।